মিম, তুমি এখন সিনিয়র, তোমার ভালোভাবে পড়াশোনা করা উচিত। তুমি ওর সাথে কেন মিশবে? জি, আমি তোমাকে জিওনের কথা বলছি, যে সবাইকে বুলি করে বেড়ায়। ও আর আগের মতো নেই ম্যাম, ভালোভাবে পড়াশোনা করছে। এবার কুইজেও কিন্তু 100 স্কোর করেছে। আরে, সেটা ওর ভাগ্য ভালো ছিল বলে পেয়েছে। একটা জিনিস তুমি ভেবে দেখো, এই কলেজ শেষে তুমি ভালো ভার্সিটিতে চান্স পাবে। তোমার কি মনে হয় ও কি তা করতে পারবে? ধরলে এমন হাত ধরো যে তোমার ক্লাসের সাথে যায়, যার একটা ব্রাইট ফিউচার আছে। নিজেকে ভুলে জড়িও না। জিয়ন, কিরে শুনতে পাচ্ছিস না? এত কি ভাবছিস তুই? ভাবছি কিছু একটা। এই ক্লাসটা আলাদা করে নেওয়া হবে। কিরে উঠছিস না কেন? ও, উঠছি। কোন সাবজেক্ট নেবে? সিজু, এটা সলভ করে দিতে পারবে? এক্স এর মানটা দেখ তো। আমিও এটাই সলভ করছিলাম। এর মানটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। একজন প্লেয়ার হয়েও ম্যাথে এত ভালো কি করে? কি বললি? কিছু না। শোনো, আমি রিওর সাথে বসবো। কিন্তু কেন? কি হয়েছে? রিও সিজুকে দেখেছিস? পড়ে ফাটিয়ে দিচ্ছে। আর তুই কি করছিস? কি বলতে চাচ্ছিস তুই? মানে, তুই যে স্বপ্নটা দেখছিস সে অনুযায়ী তোদের হয়তো একই ইউনিভার্সিটিতে যাওয়া হবে না। তুই কি সিজুকে কিছু বলেছিস? আর মাত্র কমাস বাকি। আমি কিন্তু আমার গোল ধরেই এগোচ্ছি। সে তো আমি জানি। তাহলে সব কথা কেন বলছিস? বিরক্তিকর। তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো শুধু বললাম। কথায় কথায় সিজুকে কেন নিয়ে আসিস? আমরা দুজন কি প্রেমিক প্রেমিকা নাকি? কি ব্যাপার, এত কথা কিসের? সরি। তোরাই নিজেদের প্রেমিক প্রেমিকা বানিয়ে রেখেছিস। শুনে ভালো লাগলো যে তুই তোর গোল ধরে এগোচ্ছিস। কি হয়েছে? কিছু না। আরে হিমেল, জাগুয়ার্স কোচও আছে। ও বোধহয় স্কাউটও শুরু করে দিয়েছে। টিচার্স রুম ক্লিন করার সময় আমি শুনতে পেয়েছিলাম টিচাররা বলেছিল হিমেল নাকি এবার মেজর লিগে খেলতে পারে। কত ব্রিলিয়ান্ট ও, কত ব্রাইট ফিউচার ওর। ধরলে এমন হাত ধরো যে তোমার ক্লাসের সাথে যায়, যার একটা ব্রাইট ফিউচার আছে। তোর, আমার, ওর সবারই একটা ব্রাইট ফিউচার আছে। ও এমন স্পেশাল কেউ না, জাস্ট একজন বেসবল প্লেয়ার। আরে কোথায় যাচ্ছিস? জুজি, ও, লাঞ্চ টাইমে লাঞ্চ না করে কোথায় যাচ্ছ? ইস, ওর মধ্যে কত সৌজন্যতা! কি সুন্দর করে হাতের উপর হাত রেখে দাঁড়িয়েছে। প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। একদম আমার মায়ের যোগ্য মেয়ের জামাই। কি দেখছিস ওখানে? কিছু না, এমনি। আচ্ছা, ওখানে কারা দাঁড়িয়ে কথা বলছে? কই, ওই বয়স্ক লোকগুলো? শুনেছি ওনারা সবাই নাকি কোচ। এর বেশি কিছু জানি না। কোচরা হিমেলের সাথে দেখা করতে এসেছে, তাই না? ভাবা যায় ওর সাথে দেখা করতে এসেছে। গত বছর অন্য টিম এসেছিল। ও তো পপুলার প্লেয়ার, দেখা করতে আসতেই পারে। ইস, কি হ্যান্ডসাম লাগছে ওকে। কি
তুই কি ওকে হ্যান্ডসাম বললি? হ্যাঁ, তুই তো নর্মালি কারো প্রশংসাই করিস না। না মানে আসলে মানে মনে হচ্ছে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি রে। তুই কি ওর ফ্যান হয়ে যাচ্ছিস? শোন, মনে হয় আমি ওকে পছন্দ করে ফেলেছি। এই বল না, তুই আমাকে হেল্প করবি তো? তুই ওর সাথে আমার একটা ব্যবস্থা করে দিবি তো? ওর যত্ন নেব। জি জি, ওর মধ্যে সেই উদ্যমটা আছে, আমি চেষ্টা করব। জুজি, খুব ভয় পেয়ে গেছে তুমি? না মানে জুজি তো কোনো কিছুকে ভয় পায় না। আচ্ছা, জুজি তাহলে খুব সাহসী ছেলে, কিন্তু ইউরা খুব ভীতু। ও আমার কথা উদ্ভট লাগলো? এনিওয়ে, আমি যাচ্ছি। হ্যাঁ, উদ্ভট লাগেনি, বরং ভালোই লেগেছে। একটু এখানে আসবে? এই হলো আমার ডিভাইস স্টোর, আর এগুলো ব্যাকআপ ডিভাইস। ব্যাকআপ লাগলে এগুলো ইউজ করি। আর দেখো, ওটা হলো মিটিং রুম। সকালে এসে আমরা ওখানে স্ক্রিপ্ট লিখি। ও, ব্রডকাস্ট ক্লাবে কিভাবে অ্যাড হলে? কনফিডেন্স থাকলেই হয়। এমনকি মাঝে মাঝে সবার সামনে গান গাওয়ার কনফিডেন্সও থাকতে হয়। গান? তুমি গানও গাইতে পারো? তুমি জানো না, আমি তো ট্রেনি সিঙ্গার। সত্যি বলছো তুমি? তুমি কি 5 জন ফেমাস ট্রেনিকে চেনো? হ্যাঁ চিনি, তারা ফেমাস ছিল ঠিকই, কিন্তু কখনো আত্মপ্রকাশ করেনি। তাদের মধ্যে একজন আমি। খুব ছোট থাকতে এই সেক্টরে এসেছিলাম, ভাবিনি এখানে এত প্যাশনেট হয়ে যাব। জানি না কবে আত্মপ্রকাশ করব, তবে তার আগে কনফিডেন্স লেভেল বাড়াতে হবে। আমারও কিন্তু একই লক্ষ্য। আমি জানি। ইউ আর সো অ্যামেজিং। আচ্ছা, যাই হোক, এই হলো আমার সিট। যখন আমি এই হট সিটে বসি, তখন আমার মনে হয় অনেক শান্তি লাগছে। ওকে, তাহলে এটা আমার সিট। ক্লাবে জয়েন করবে, কিন্তু নিয়োগ তো শেষ। তবে জিজ্ঞেস করে দেখব। এই ক্লাব না হোক, তুমি হলেই আমার চলবে। আমি তোমাকে পছন্দ করি। মাত্র বন্ধু হলাম, এখনই পছন্দ? এখন একসাথে আছি, সারা জীবন থাকবো। তুমি থাকবে তো? কি করছিস তোরা? কিছু না, এমনি একটা জিনিস ভুলে গেছি। চলো। যাক, ভালোই হলো আজ আর ওর সাথে যেতে বলেনি। কে ওটা? ক্লাব ম্যানেজার। রেগে গেলে খুব ভয়ঙ্কর হয়ে যায়। ক্লাব মেম্বার ছাড়া ব্রডকাস্ট রুমে প্রবেশ নিষেধ। তোমাকে তো আমি ঝামেলায় ফেলে দিলাম, আমার ওখানে যাওয়া উচিত হয়নি। সমস্যা নেই, আমাদের ব্যাপার। আমি ওকে সব বলে দেব। ঠিক আছে। তুমি তো লাঞ্চ করোনি, যাও লাঞ্চ করে নাও। আমি ওর সাথে কথা বলে তারপর আসছি। আমরা একসাথে বসবো? একসাথে বসে লাঞ্চ করব? হ্যাঁ, ডান পাশটায় সিট রেখো। ডান পাশে কেন? কারণ তুমি বাঁ-হাতি। সবাই শোনো, জুজি প্রেমে পড়েছে। জুজি প্রেমে পড়েছে। বাসায় যাবি? হ্যাঁ, যাব।
তুই? হ্যাঁ যাব। চল একসাথে যাই। চল চল। যাচ্ছি। এখন আমার পক্ষে রিলেশনে যাওয়া সম্ভব না। কেন? আমরা এখন যেমন আছি তেমন থাকি। এখন যেমন আছি তেমন থাকি মানে? মানে হলো এতদিন আমরা যেভাবে ছিলাম, দুজন দুজনের প্রয়োজনে যেভাবে পাশে দাঁড়াতাম। সবই যদি তুমি করতে চাও তাহলে রিলেশনে গিয়ে এসব করতে তোমার সমস্যাটা কোথায়? সমস্যা আছে। রিলেশন রেসপন্সিবিলিটি নিয়ে আসে, আর যেটা এখন ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব না। মিনিংলেস এক্সকিউজ। আমরা তো এখন আর বিয়ে করছি না। আমরা এখন সিনিয়র, আমাদের অনেক দায়িত্ব আছে। তোমার ইমোশনকে আমি সম্মান জানাচ্ছি। এ নিয়ে আমরা পরে কথা বলি। এখন না বললে পরেও বলতে হবে না। যা বোঝার বুঝে গেছি। মাথা গরম করো না, বোঝার চেষ্টা করো। আমার চুলে হাত দেবে না। কেন? রেসপন্সিবল না হলে আমার মাথায় হাত বুলানো, আমার পছন্দের ব্রেড আনার দরকার নেই। জ্যাকেট খুলে আমাকে দিতে হবে না। ক্লাস শেষে অপেক্ষা করতে হবে না। যা বলেছি বুঝেছো? বয়ফ্রেন্ড না হলে জাস্ট ফ্রেন্ড হয়ে থাকো, সেটাই ভালো হবে। ও চলে গেল। আমাদের রাস্তা কিন্তু একই। স্কার্ফ পরছো না কেন? যে আমাকে রিজেক্ট করে দিয়েছে তার দিয়ে স্কার্ফ পরতে বলছো? তাহলে অন্য কোনোটা পরো। ঠান্ডা পড়েছে তো। সামনেই টেস্ট, আর এখন ঠান্ডা লাগিয়েছ। তাতে তোমার কি? তোমার ভাইরাস যদি আমার কাছে চলে আসে? এত চিন্তার কিছু নেই। তোমার কাছেও ঘেসবো না, তাই ভাইরাসও ছড়াবে না। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। কি হলো? কি দেখছো? তুমি কি ভেবেছ আমার সাথে সত্যিই যাবে না? তুমি তো বলেছিলে আমরা জাস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারি। আমি তোমার ফ্রেন্ড হতে চাই। বানাবে ফ্রেন্ড? আমি কি আপনার জন্য একটু কফি নিয়ে আসবো? ওহ, খাবেন না? তাহলে কি একটু কুকি নিয়ে আসবো? ভালো ভার্সিটিতে যাব। তাহলে চলে যাও। এখানে এসে আমাকে জ্বালাচ্ছ কেন বলো তো? আমাকে বলে দিন না কিভাবে ভালো ভার্সিটিতে যাব। হ্যাঁ, আমি সিওল ভার্সিটিতে যাব না। মেট্রোপলিটন এরিয়া আমার জন্য সহজ হবে। বোঝার দরকার নেই। তুমি একটা কাজ করো, তোমার ক্লাস টিচারের কাছে যাও, উনি সব বলে দেবেন। প্লিজ বলুন না। আমাকে যা করতে বলবেন আমি তাই করব, প্রমিস। তাই করবে? হ্যাঁ। শোনো, ঠিক মতো পড়াশোনা করো। মজা করছেন? বিপদে পড়ে এসেছি, ভাল লাগে না। এখন থেকে পড়াশোনা শুরু করব। অসম্ভব জিনিস বলে কিছুই নেই। ঠিকমতো পড়াশোনা করলে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবো, তবেই হিমেলের মতো হতে পারবো। যদিও মিমা আমাকে ভালোবাসে, হিমেলের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই। ওরা কি
হাসাহাসি করছে। সহজ একটা প্রশ্ন করেছি, কেমন মেয়ে পছন্দ? বেশি সুন্দরী মেয়ে পছন্দ? চুল যদি ছোট হয় চলবে? কাউকে পছন্দ করো? এর আগে কি তোমার রিলেশন ছিল? লাস্ট কবে রিলেশন ছিল? আমি একাই কাজ করছি। আমি হেল্প করব, তার আগে আমাকে উত্তরটা দাও। কাউকে পছন্দ করি না, কারোর সাথে সম্পর্ক নেই। 2টা রিলেশন ছিল, লাস্ট রিলেশন 11 গ্রেডে। এখন কাজ করো। ছোট চুলের প্রশ্নটা, ওটার উত্তর তো দিলে না। ছোট চুল বলতে তোমার চেয়েও ছোট? আমার চেয়েও ছোট কিনা, এই ধরো এতটুকু। চুল নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওকে। আরে এটা এখনো পরে আছো? ব্লু তোমার এত পছন্দ? কই আগে বলনি তো। আমি এগুলো শেলফে রেখে আসছি। ওকে। ওকে নিয়ে আমার ভাবা উচিত না।